Peace be upon you. My name is Yunus. My schooling from Jagannath University. I'm going to discuss a crucial topic, that is articulation. আমরা অনেকে জানি না যে দীর্ঘ উচ্চারণ কখন বর্গীয় জ হয়, দীর্ঘ উচ্চারণ জ হয় আর কখন এবার দীর্ঘ উচ্চারণ হয় না। বাট এটা কিন্তু জানি যে দীর্ঘ উচ্চারণ কখন ড হয়। তো আমরা এক্ষেত্রে কিছু ওয়ার্ড দেখে নিই, তারপরে কি কখন দীর্ঘ উচ্চারণ জ হয়, কখন দীর্ঘ উচ্চারণ সাইলেন্ট থাকে সেগুলো আমরা দেখবো। এবার দেখবো দীর্ঘ উচ্চারণ জ হয় শব্দের মাঝে দীর্ঘ ইউ একসাথে থাকলে, তাহলে দীর্ঘ উচ্চারণ বর্গীয় জ হয়। যেমন প্রাচীদার, যদিও এই শব্দটাকে অধিকাংশ শিক্ষকেরা বা শিক্ষার্থীরা বলে প্রসিডিউর না, এর উচ্চারণ হচ্ছে প্রাচীদার। এরপর হচ্ছে গ্রাজুয়েট, এটা অনেকেই মুখস্থই বলে, কেন যে দীর্ঘ উচ্চারণ হয় সেটা জানে না। একটা গ্রাজুয়ালি, তিনটে ওয়ার্ডের একই কারণ, যে শব্দের মাঝে ডি ইউ একসাথে থাকলে দীর্ঘ উচ্চারণটা অধিকাংশ ক্ষেত্রে জ হয়। তারপর ডি প্লাস এইচ শব্দে কোথাও থাকে দীর্ঘ উচ্চারণ ড হয়, যেমন ঢাকা, ঢোল, ঢেলা। প্রত্যেক ওয়ার্ডের ক্ষেত্রে ডির পরে এইচ হয়েছে। আর এছাড়া আমরা সবাই জানি যে দীর্ঘ উচ্চারণ ড হয়, সেটা এটার নির্দিষ্ট কোনো নিয়ম নেই, যে ডির পরে ভাওয়াল বা কনসোনান্ট ইউ ছাড়া ডির পরে শব্দের শুরুতে ডির পরে যে কোনো ভাওয়াল, যে কোনো কনসোনান্ট আসলে দীর্ঘ উচ্চারণ ড হয়। এবার আমরা কিছু শব্দ দেখে নেই। এখানে দুইটি ওয়ার্ড, একটা হচ্ছে আমরা এটাকে অনেকে উচ্চারণ করবো যে ডট জি বা ডট গি বা ডট যায় বা ডট গায়। এটাকে আমরা অনেকে উচ্চারণ করব যে গ্যাটজি বা গ্যাটগি, এই ধরনের উচ্চারণ করব, কিন্তু না, এটা ডট জি বা ডট যায়, ডট গি বা ডট গায় কোনোটাই না, এটার উচ্চারণ হচ্ছে ডজি। এটাও গ্যাটজি বা গ্যাটগি, এটা কোনো উচ্চারণ না, এটা উচ্চারণ হবে যে গাছ। এ কারণ হচ্ছে কোন শব্দের মাঝে ডি জি একসাথে থাকলে দীর্ঘ উচ্চারণটা হয় না। এই জন্য আমরা কিছু শব্দ উচ্চারণের ক্ষেত্রে ভুল করে থাকি। এবার আরো কিছু ওয়ার্ড দেখি। যেমন উপর শব্দটা অধিকাংশ মানুষ এটাকে উচ্চারণ করবে অ্যাডজাস্ট, না, শব্দটা হচ্ছে আজাস্ট, শব্দটি উচ্চারণ হচ্ছে আজাস্ট। তার একটাই কারণ, কোন শব্দের মাঝে ডি জেই বা ডি জে একসাথে থাকলে দীর্ঘ উচ্চারণটা হয় না। এটা অনেক উচ্চারণ করবে অ্যাডজয়েন, না, এটা উচ্চারণ হচ্ছে আজয়েন। একই কারণ, শব্দের মাঝে ডি জে একসাথে থাকলে দীর্ঘ উচ্চারণ হয় না। আর একটা পরিচিত শব্দ আমাদের কাছে খুবই, সেটা হচ্ছে যে এটা, যেটা যে শব্দটা শতকরা 98 বা 97% লোক এটাকে অ্যাডজেক্টিভ বলে। আসলে শব্দটা অ্যাডজেক্টিভ না, শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, তার কারণ হচ্ছে এখানেও শব্দের মাঝে ডি জেই একসাথে আছে, এই জন্য এটা উচ্চারণ হচ্ছে অ্যাডজেক্টিভ। তো আমরা ডি সম্পর্কে এই বিষয়গুলো জানা থাকলে, ডি দিয়ে কোনো শব্দ মাঝে বা শেষে বা শুরুতে থাকলে আমরা আমাদের উচ্চারণ কখনো ভুল হবে না। সো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন না কিন্তু।